হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হোয়াটসঅ্যাপ মার্কেটিং সম্পর্কে আগ্রহী বিদায় হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন, বা আপনি হয়তো বাল্ক আকারে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ পাঠাতে চাচ্ছেন, অথবা আপনার হাতে হাজার হাজার নাম্বার আছে, কোনটাতে হোয়াটসঅ্যাপ আছে বা কোনটাতে হোয়াটসঅ্যাপ নেই আপনি জানেন না, সেটা কিভাবে বের করবেন। এ ধরনের বেশ কিছু প্রয়োজন আপনার হতে পারে, আর সেই প্রয়োজনের খাতিরে হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন। ইতিপূর্বে আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের একটি টুলস আপনাদের সাথে শেয়ার করেছি, যেটির নাম ছিল WS সেন্ডার। অনেকেই আমার কাছ থেকে সেটির অ্যাক্টিভেশন কি নিয়েছেন বিনামূল্যে, এবং আমি আশা করছি তারা উপকৃত হচ্ছেন। সেই ভিডিওতে যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন WS সেন্ডারের বিকল্প কোনো সফটওয়্যার আছে কি না। আমি আগের ভিডিওতেই বলেছিলাম হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য অনেক অনেক সফটওয়্যার রয়েছে, বিভিন্ন নামে সফটওয়্যারগুলো রয়েছে। মূলত নামগুলো ডিফারেন্ট হলেও ফাংশনালিটিস সবগুলোরই প্রায় সেম হয়ে থাকে। তবুও আপনাদের রিকোয়েস্টে আমি বিকল্প আরেকটি সফটওয়্যার নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি করছি। এই সফটওয়্যারটির নাম হচ্ছে বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডার। টিউটোরিয়ালের পরবর্তী অংশে যাওয়ার আগে চলুন আমরা দেখে নিই বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডারের প্রাইস অথবা এর প্যাকেজ সম্পর্কে। গুগলে গিয়ে যখন আপনি সার্চ করবেন বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডার দিয়ে, তাদের একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর পরে প্যাকেজেস যে মেনুটা আছে, প্যাকেজেস মেনুতে যখন ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির বিভিন্ন প্যাকেজ সম্পর্কে। $39 1 বছরের জন্য, $59 2 বছরের জন্য, এবং এন্টারপ্রাইজ $99 3জন ইউজারের জন্য। টেকনোলজি আর বুদ্ধিমত্তা থাকতে আমরা অবশ্যই এই টাকাগুলো খরচ করব না, আমরা চেষ্টা করব ফ্রিতে এই সফটওয়্যারটি ইউজ করার জন্য। আমি যেহেতু আপনাদের জন্য ফ্রিতেই প্রোভাইড করে থাকি, চলুন আজকেও আমরা চেষ্টা করব এই সফটওয়্যারটি ফ্রিতে ব্যবহার করার জন্য। প্রথমে আমরা এই সফটওয়্যারটি সেট আপ করে নিব। সফটওয়্যার সেট আপের প্রক্রিয়াটি নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সেট আপ করি, নেক্সট দিয়ে আমরা সেট আপ করে ফেলেছি। চলুন লঞ্চ করি। দেখতে পাচ্ছেন এখানে একটি এরর মেসেজ এসেছে মাইক্রোসফট.নেট ফ্রেমওয়ার্ক থেকে। এরর মেসেজটি ডায়াগনোসিস করে দেখা যাচ্ছে এটি আসলে ক্রোম ড্রাইভারের এরর। যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করছি, আমার ক্রোম ড্রাইভারটা লেটেস্ট, যার কারণে এই প্রবলেমটা হতে পারে। তো চলুন আমরা এটিকে ফিক্সড করি। এটি ফিক্স করে কীভাবে আমরা সফটওয়্যারটি ব্যবহার করব সেটা দেখে নিই। এরর মেসেজটি ফিক্স করার জন্য আমরা একটি ব্যাকডেটেড ক্রোম ড্রাইভার ইউজ করব। তো এখানে আমি chromedriver.chromium.org/download এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি। ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ক্রোম ড্রাইভার 111.0.5563.19 এই ড্রাইভারটি আমরা ইউজ করব। তো এখানে আমি যখন ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ড্রাইভার Win32। আমার অপারেটিং সিস্টেম যেহেতু উইন্ডোজ, তো আমি এখানে উইন্ডোজ 32 ইউজ করছি। আপনাদের ম্যাক হলে বা লিনাক্স হলে আপনারা ডিফারেন্টগুলো ইউজ করতে পারেন। ক্রোম ড্রাইভার Win32.zip এই ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। ফাইলটি আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমাদের ফাইল এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন chromedriver.exe এই ফাইলটি মূলত আমরা সফটওয়্যারের ইনস্টলেশন যে ডিরেক্টরি আছে, ইনস্টলেশন ডিরেক্টরিতে পেস্ট করে দিই। তো আমরা এটিকে কপি করে নিচ্ছি। আমরা সফটওয়্যার ইনস্টলেশন ডিরেক্টরিতে চলে যাচ্ছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন পূর্বের একটি chromedriver.exe ফাইল রয়েছে। আমরা এই ফাইলটি রিপ্লেস করে দিব। ফোল্ডার ইন ইউজ দেখাচ্ছে, এটি আমাদেরকে আমাদের কপিকৃত ফাইলটি পেস্ট করতে দিচ্ছে না। আমরা টাস্ক ম্যানেজারে চলে যাচ্ছি। টাস্ক ম্যানেজারে চলে যাওয়ার পর আমরা এখানে chromedriver.exe দেখতে পাচ্ছি যে অলরেডি রানিং অবস্থায় আছে। আমরা এটি সিলেক্ট করে টাস্কটা এন্ড করে দিয়েছি। এখন আমরা যদি ট্রাই করি, আমাদের ক্রোম ড্রাইভারটি এখানে পেস্ট হয়ে গিয়েছে। চলুন এখন সফটওয়্যারটি লঞ্চ করা যাক। সেই এরর মেসেজটি এখন আর আসে কিনা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছি সফটওয়্যারটি লোডিং হচ্ছে, কোনো এরর মেসেজ এখন আর আসেনি। আমাদের কাছে সফটওয়্যারটির লাইসেন্স কি চাচ্ছে। এখানে একটি রিকোয়েস্ট কি দেওয়া আছে। এই রিকোয়েস্ট কি থেকে আমি এখন লাইসেন্স কি জেনারেট করব। আমি আগেই বলেছি আমি ChatGPT টেকনোলজি ইউজ করে লাইসেন্স কিগুলো জেনারেট করে থাকি। সো আপনাদের মধ্যে যদি অ্যাডভান্স স্কিল থেকে থাকে কেন, আপনারা নিজ দায়িত্বে করে নিতে পারেন। যারা করতে পারবেন না বা যাদের পক্ষে পসিবল না, তারা এই ভিডিও থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা লাইসেন্স কিটি নিতে পারবেন। তাদেরকে যেটি করতে হবে, এই রিকোয়েস্ট কি কপি করে টেলিগ্রামে সেন্ড করতে হবে। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে। যেহেতু আমি আমার সময় দিয়ে এবং শ্রম দিয়ে আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করছি এবং আপনাদের জন্য এই সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহারের উপযোগী করে দিচ্ছি, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে রিকোয়েস্ট কি টেলিগ্রামে সেন্ড করার আগে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট কি সেন্ড করবেন। রিকোয়েস্ট কি সেন্ড করার কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে লাইসেন্স কি ফাইলটি দিয়ে দিই। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে। তো চলুন আমরা এখন আমাদের রিকোয়েস্ট কি থেকে লাইসেন্স কিটা জেনারেট করে নিই। আমাদের লাইসেন্স কি জেনারেট হয়ে গিয়েছে। আমরা এখন লাইসেন্স কিটি পেস্ট করব। দেখতে পাচ্ছেন লাইসেন্স কিটি 6 এপ্রিল 2023 সাল পর্যন্ত ভ্যালিড দেখাচ্ছে।
আমরা অ্যাক্টিভেটে ক্লিক করছি, লাইসেন্স অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। ওপেন হয়ে গেল আমাদের সফটওয়্যার। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নিউ, চাইলে আপনারা যদি আরেকটি ইন্টারফেস ওপেন করতে হয় এখানে নিউ অপশন প্রেস করে ওপেন করতে পারেন। এখানে ইম্পোর্ট অপশন থেকে নাম্বার আপনারা ইম্পোর্ট করতে পারেন এবং আদার্স যে অপশনগুলো আছে, নাম্বার, ফিল্টার্স, গ্রুপ গ্র্যাবার, অ্যাকাউন্ট প্লাস করতে, অর্থাৎ অ্যাকাউন্ট এখানে আপনি যোগ করবেন। যে অ্যাকাউন্ট থেকে আপনি মেসেজ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে যোগ করে নিতে হবে আগে। অ্যাকাউন্ট যোগ করার জন্য এখানে অ্যাকাউন্টস অপশন থেকে ম্যানেজ অ্যাকাউন্টে আসবেন, অ্যাডে ক্লিক করবেন, কান্ট্রি কোড সহ এখানে নাম্বার বসাতে হবে। নাম্বার বসানোর পরে এখানে আমরা যখন এটিকে অ্যাড করছি আমাদের হোয়াটসঅ্যাপের ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। আমরা কিউআর কোডটিকে স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ এখানে লগ ইন করে ফেলতে পারি। এই সফটওয়্যারের ইউজেজ আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা সফটওয়্যারটি অ্যাক্টিভ করার পর বিভিন্ন অপশনগুলো চেক করে দেখবেন। যদি একাধিক ব্যক্তির রিকোয়েস্ট পাওয়া যায় যে সফটওয়্যারের ব্যবহার বিধিটা দেখিয়ে দেওয়ার জন্য, অবশ্যই আমি চেষ্টা করব সফটওয়্যারের ইউজেসটা অর্থাৎ ব্যবহার বিধিটা দেখিয়ে দেওয়ার জন্য। আমি আপাতত ইন্টারফেসটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে নাম্বার ফিল্টার অপশন রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বার চেক করতে পারবেন কোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বা কোন নম্বরে হোয়াটসঅ্যাপ নেই। এখানে চাইলে ম্যানুয়ালি ইনপুট করে দেখতে পারেন, অথবা যদি কোনো ফাইল থেকে ইনপুট করতে চান সেটাও আপনি করতে পারেন। এখানে টেক্সট ফাইল এবং CSV ফাইল সাপোর্ট করছে। একটি ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য। এই সফটওয়্যারগুলো ইউজ করে যারা হোয়াটসঅ্যাপে মার্কেটিং করেন বা হোয়াটসঅ্যাপে বাল্ক আকারে মেসেজ সেন্ড করেন, অনেকের নাম্বার ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কেন পসিবিলিটি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন স্পিড দেওয়া আছে ফাস্ট, ডিলে বিটুইন মেসেজেস 1 থেকে 2 সেকেন্ড দেওয়া আছে। হোয়াটসঅ্যাপের রোবট যখন দেখবে একজন ইউজার 1-2 সেকেন্ড পরপরই মেসেজ সেন্ড করছে, তখন সে এটা একটা রোবট হিসেবে গণ্য করবে এবং ফলশ্রুতিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। এটি থেকে সেফ সাইডে থাকার জন্য আপনারা অবশ্যই ডিলে টাইমটি মডিফাই করে নিন। ডিলে টাইম অবশ্যই আপনারা 7 থেকে 12 সেকেন্ডের মধ্যে রাখবেন এবং অ্যাক্টিভ স্লিপ বিটুইন সেন্ডিং এই অপশনটাতে আপনারা টিকমার্ক করে নেবেন। টিকমার্ক করার পর এখানে আপনারা প্রতি 20টি মেসেজ সেন্ড করার পর 5 সেকেন্ডের গ্যাপ দেওয়া আছে, আপনারা এটিকে সেফ সাইডে থাকার জন্য 15 সেকেন্ড গ্যাপ করে নেবেন। যখন সময় নিয়ে এই মেসেজগুলো সেন্ড হবে তখন হোয়াটসঅ্যাপের রোবট এগুলোকে সহজে ট্র্যাক করতে পারবেন। এছাড়াও আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে যখন আপনি মেসেজ পাঠাবেন কাউকে। ম্যাক্সিমাম ইউজার যদি আপনাকে রিপোর্ট করে সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হতে পারে। তো সেটা যেহেতু আপনার হাতেও নেই বা আমার হাতেও নেই, তাই আপনি যে কন্ট্যাক্ট লিস্টগুলোতে মেসেজ পাঠাচ্ছেন সেগুলো নিরাপদ কিনা বা পাঠানোর মতো উপযোগী কিনা তা পূর্বেই ভেবে নেবেন। আপনাদের পাঠানো মেসেজগুলো যাচ্ছে কিনা সেটা এখানে সেন্ডিং লগে জমা হবে, আপনি লগ থেকে দেখে নিতে পারবেন কোন কোন নাম্বারে সাকসেসফুলি মেসেজগুলো ডেলিভার্ড হয়েছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবারও কোনো পেইড সফটওয়্যারকে কীভাবে ফ্রি ইউজ করা যায় সেই টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং হ্যাঁ, অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করেন টেলিগ্রামে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।